দেখেন ওর কতটুকু কষ্ট হচ্ছে। সুন্দর করে গাইজ আপনারা দেখতে পাচ্ছেন যে ওর হাতটা দেখেন ওই দিকে কিন্তু পড়ে আছে, তার মানে ও সুস্থ নাই, ও অসুস্থ। আচ্ছা তুমি হাতটা নিয়ে আসো ওইদিকে, দেখেন হাতটা নিয়ে আসতে কত কষ্ট হয়। আজ নয়নের করুণ কাহিনী আমরা নয়নের মুখে শুনবো। আপনারা যদি সঙ্গে থাকেন তাহলে অবশ্যই আর নেক্সট ডে আরো সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন। অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি চেষ্টা করব সঠিক এবং সুন্দর ভিডিও দেওয়ার জন্য। তবে এখানে মিথ্যা কিংবা ভুয়া কিছুই করব না, যা করব সঠিক এবং অর্গানিক। ওকে, লেটস গো। অবশেষে আমরা রওনা দিলাম নয়নের বাড়ির উদ্দেশ্যে। প্রতিমধ্যে কয়েকজনকে দেখতে পেলাম। ওদের বাড়িটা একটু ভিতরে, কিন্তু তারপরেও আমাকে যেতে হবে। ইতিমধ্যে বাড়ির সামনাসামনি আমরা চলে আসছি। এই তোমরা কেমন আছো? জ্যোতি, ওয়াও ওয়ান্ডারফুল, ও মাই গড। জ্যোতি, এটা মুরগি নাকি? ও আচ্ছা, যাই হোক গাইস, আমরা চলে আসছি এই যে নয়নদের বাড়িতে। এটা হচ্ছে নয়নের ঘর। তো ঘরটা একটু দেখাই আমি। ঘরটা Ay, bang geloy, bakit yun na? Ikaw po ang mata. Ay, ঘরটার অবস্থা এখন আজ বেশি একটা সুবিধার না। ঘরটা প্রায় ভেঙে গেছে, ঘরে থাকার মতো কোনো উপর নাই। apa lang gito? Apa lang gito? Kung nakaroon eh. সব কিছু ভেঙে ইয়ে হয়ে গেছে। নয়ন কেমন আছো? ভালো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি নয়নদের বাড়িতে আছি এই মুহূর্তে। নয়ন আমার পাশেই আছে। আর নয়নের নয়ন এখান থেকে, আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নয়নের বাড়িতে। আর অবশ্যই নয়ন নয়ন একটা সুস্থ ছেলে, আপনারা দেখতে পাচ্ছেন, বাট সুস্থ নয়। নয়ন একেবারেই অসুস্থ একটা ছেলে। ওর অবস্থা আমরা একটু আপনাদেরকে সামান্য দেখাবো। ওর এই হাতে কোনো শক্তি নাই। তারপরে ওর শরীরে টোটাল কোনো শক্তি নাই। ক্যামেরাটা এখানে ধরো। ওর ওর পুরা গায়ে কোনো একটু শক্তি নাই। ও হাঁটতেও পারে না, চলাফেরা করতে পারে না। ও এখান থেকে মাত্র 2 মিনিটের রাস্তা বাজারে, এখানে ওর যাইতে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় লাগে। মানে একটু যায় একটু দাঁড়ায়, মানে ওর এই মাজাতে মেরুদণ্ডের সাথে আমার মনে হয় তার ব্যাকবোন যেটা আছে ওইটার সাথে মেরুদণ্ডের কোনো কানেকশন নাই। ওর হাত পায়ে একটুও এনার্জি নাই। ও হাঁটতেও পারে না ঠিক মতো, চলাফেরা করতে পারে না। ও ও ও অনেক ভালো ছিল, ও প্রতিবন্ধী হয়ে গেছে অ্যাক্সিডেন্ট করার পর থেকে। প্রতিবন্ধী বলতে আমরা, ও ভালো ছিল, এখন ও একেবারেই অসহায়। ওর হাতটা একটু, এই যে হাতে যে এনার্জি নাই, আপনি কি পারবেন আপনার হাতটা এইদিকে নিতে? আমরা একটু হাতটা দেখাই, দেখি তোমার হাতটা একটু দেখাও, যে পিছনে নিয়ে তোমার হাতটা যে এনার্জি চলে যায় একটু দেখাও। কোনো সমস্যা নাই, একটু দেখাও। দেখেন ওর কতটুকু কষ্ট হচ্ছে। সুন্দর করে গাইজ আপনারা দেখতে পাচ্ছেন যে ওর হাতটা দেখেন ওই দিকে কিন্তু পড়ে আছে, তার মানে ও সুস্থ নাই, ও অসুস্থ। আচ্ছা তুমি হাতটা নিয়ে আসো ওইদিকে, দেখেন হাতটা নিয়ে আসতে কত কষ্ট হয়। আচ্ছা নয়ন, এই পরিস্থিতি, এই যে তোমার এই অবস্থা, এটা কতদিন যাবত? এটা 10-12 বছরের উপর হবে। ও আচ্ছা আচ্ছা, 10-12 বছর। আচ্ছা তুমি তো এখন আমাদেরকে একটু হেঁটে দেখাইবা, তুমি একটু বাহিরে আসবা। নয়ন বাহিরে আসবে, আমরা ক্যামেরায় দেখানোর চেষ্টা করব ওর হাঁটতে কতটুকু কষ্ট হয়, ও আসলে কতটা অসহায় অবস্থায় আছে, সেটা আমরা আপনাদেরকে দেখাবো প্র্যাকটিক্যালি। চলুন তাহলে নয়ন, তুমি একটু এসে দাঁড়াও। কষ্ট। আপনারা ভাবছেন আসলে ও অ্যাক্টিং করছে, না, ও এখনো স্টিল নাও দাঁড়াতে পারছে না। দেখেন ওর কতটুকু কষ্ট হচ্ছে, দেখেন দেখেন ও একটু কষ্ট করে দাঁড়াইছে। আসলে ও একটা মানুষ কতটা অসহায়, দেখেন ওর দাঁড়াতে সময় লেগেছে মিনিমাম 2 থেকে 3 মিনিট। মনে করতেছেন আমরা আসলে দাঁড়াইছো দাঁড়াইছো? লাঠি আছে। এই জ্যোতি,
লাঠি জ্যোতি ওরা লাঠিটা দাও। জুতি আমাদের সবসময় হেল্প করে জুতি এই জ্যোতিটা তার কারণে ওকে সাহায্য করে। সবসময় জ্যোতি, জুতি আমার সাহায্য করে এই জ্যোতি এখানে আসো। জুতি নয়ন কি মানে বাইরে আসতে পারে না? না না আসতে পারে না, না? না, ওনার দাঁড়াতে একটু সমস্যা হয়। দাঁড়াতে অনেক এই তো, আর লাঠি লাগে না? হ্যাঁ, এই লাঠি কে দেয়? আমি দেই। আচ্ছা আচ্ছা। এই লাঠিটা, এই যে লাঠি, এই যে দেখেন। নয়ন তুমি যদি একটু দৌড় হয় নয়ন রে। এই জুতি ছাড়িয়ে দিচ্ছে বাইরে আলাদা হ্যাঁ, ওই যে দেখেন ও আসছে। ওর অনেক কষ্ট লাগে ওর আসতে। দেখেন কতটা সময় নিয়ে ও আসছে। ওর থেকেও আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ভালো রেখেছে। দেখেন আমি টেনে দেখাচ্ছি কিন্তু অনেক সময় নিয়ে হেঁটে আসছে। আমি সুপার পাওয়ারের টেনে কিন্তু আমি ভিডিওটা দেখাচ্ছি। দেখেন বন্ধুরা, আসলে বলার ভাষা নেই। ওর এত কষ্ট হয়, আসলে আমাদের এই সমাজে আমরা অনেকেই আছি ভালো মতো চলি, গাড়িতে চলি, বিমানে চলি, আর ওর দুইটা পা থাকার পরেও ও ভালোভাবে চলতে পারে না। এটা ওর সাথে ভাগ্যের সাথে নিয়তি। আসলে তার ভাগ্য যেমন তেমনই হয়েছে। তারপরে ওর সুস্বাস্থ্য কামনা করি আমরা সকলের কাছে, একটু দোয়া চাই ওর জন্য। পার্সোনালি আমি কারোর কাছ থেকে কিছু কখনো চাই না। যদি কেউ ওকে সাহায্য করতে চান, কমেন্টস বক্সে এসে তারপর কথা বলে দেখা যাবে। অন্যথায় আমরা কারো কাছে হাত পাতিনি, কারো কাছ থেকে ওর জন্য একটা টাকাও নেইনি। আমি ওর একটা প্রথম ভিডিও তৈরি করেছি। আপনারা সবাই যদি একটু ভালোবাসা দেন আর ওকে যদি সবাই একটু সাহায্য করেন, এই নয়নও আপনাদের মতো আমাদের মতো স্বাভাবিকভাবে জীবন যাপন করতে পারবে। এটাই আমার মূল উদ্দেশ্য ভিডিও তৈরি করা।